ওকে, সো আমাদের লাস্ট দিন আমরা দেখে আসছিলাম যে মোশন চ্যাপ্টারের যে রোটেশনাল অ্যানালগগুলো, মানে রোটেশনের জন্য সেম যে ফর্মুলাগুলো থাকে, লিনিয়ার মোশনে যেরকম ফর্মুলা থাকে রোটেশনের জন্য সেম ফর্মুলা থাকে। সো সেটাকে আমরা আরেকবার একটু এখানে করি, রিভাইজ দেই। যে আমাদের ফার্স্ট ফর্মুলা ছিল যে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, এটা ছিল ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা ছিল এরকম যে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। থার্ড ফর্মুলা ছিল থিটা ইকুয়ালস ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আর ফোর্থ ফর্মুলাটা ছিল ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। এগুলো ছিল রোটেশনাল অ্যানালগ, মানে ইন কেস অফ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। কনস্ট্যান্ট আলফার জন্য এই কয়টা ফর্মুলা ট্রু, আর যদি কনস্ট্যান্ট ওমেগা হয় মানে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় এটা, তখন থিটা ইজ ইকুয়াল টু সিম্পলি ওমেগা টি, আর তখন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি 0। ওকে, তো এখন এইগুলো রিলেটেড ম্যাথ আমরা দেখব। তার আগে আমরা ওমেগার অন্যান্য যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো একবার দেখে ফেলি। সো আদার ইউনিটস অফ ওমেগা, আদার ইউনিটস অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। সো আমরা নর্মালি দেখছি যে ওমেগার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে তার এসআই ইউনিট, রেডিয়ান পার সেকেন্ড। আর এটার যে ডাইমেনশন, এটার ডাইমেনশনটা কিন্তু সিম্পলি জাস্ট টি ইনভার্স। রেডিয়ান অ্যাকচুয়ালি কোনো ইউনিট না, আমরা এটা বোঝার জন্য রেডিয়ান লিখি, বাট রেডিয়ান কিন্তু আসলে জাস্ট একটা রেশিও, তাই না? মানে অ্যাঙ্গেলের ডেফিনেশনটা কি? অ্যাঙ্গেল হচ্ছে যে একটা আর্ক লেংথ ডিভাইডেড বাই একটা রেডিয়াসের রেশিও। সো অ্যাঙ্গেলের অ্যাকচুয়ালি কোনো ইউনিট নেই, কারণ আর্ক লেংথও একটা লেংথ, রেডিয়াসও একটা লেংথ, দুইটাই দৈর্ঘ্য। সো আমি যখন তাদের রেশিও নিব আলটিমেটলি একটা ইউনিটলেস কোয়ান্টিটি পাওয়ার কথা। বাট আমরা ম্যাথমেটিক্যালি ওইটাকে আবার থিটাকে রেডিয়ানে এক্সপ্রেস করি, দ্যাটস ওয়াই এইটা রয়ে গেছে। বাট এমনিতে রেডিয়ান কিন্তু কোনো ইউনিট না। ওকে, সো এটার মানে রেডিয়ানের কোনো ডাইমেনশন নেই। সো এখানে আমরা এটার ডাইমেনশন লিখবো শুধু টি ইনভার্স। ওকে, শুধু টি ইনভার্স, মানে এই যে পার সেকেন্ড, রেডিয়ানটা বাদ দিয়ে শুধু পার সেকেন্ডের ডাইমেনশনটা লিখব। সো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির নর্মাল ইউনিট আর ডাইমেনশন। অ্যাঙ্গুলার ভেলোসিটির আরও কিছু তোমার আছে, ইউনিট আছে, যেমন তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আরপিএম। আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার মিনিট। এখন রেভলিউশন মানে কি? রেভলিউশন মানে হচ্ছে একটা অবজেক্ট যখন একটা সার্কুলার মোশনে পুরো একবার রোটেট করে আসে, তার এই যে একটা রোটেশনকে বলা হয় একটা রেভলিউশন। ওকে, মানে রেভলিউশন মানে হচ্ছে ওয়ান রোটেশন, মানে রোটেশন আর কি, কয়টা ফুল সাইকেল বা রোটেশন হচ্ছে, মানে পূর্ণ সাইকেল বা রোটেশন, কয়টা পূর্ণ ঘূর্ণন হচ্ছে, সেটাই হচ্ছে রেভলিউশন। ওকে, সো আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রেভলিউশন পার মিনিট। এখন আমাকে যদি একটা রেভলিউশন পার মিনিট ইউনিটে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে দেয়, সাপোজ এরকম 2 আরপিএম, এটাকে আমি রেডিয়ান পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করব? সো এটা থেকে আমার বুঝতে হবে, দেখো ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা বাই টি সিম্পলি। সো চিন্তা করে দেখো, এখানে বলছে 2 রেভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে এটা 2বার ঘুরে, 2বার ফুল সাইকেল ঘুরে, মানে 2বার পুরাপুরি ঘুরে যায়। সো 2 রেভলিউশন পার মিনিট, তার মানে এখানে আমার টোটাল টাইম হচ্ছে 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, সো এখানে আমি 60 সেকেন্ড লিখলাম। আর 2 রেভলিউশন, 2টা রেভলিউশন মানে সে টোটাল কত রেডিয়ান রোটেট করছে। দেখো একবার রোটেট করলে হয় 1 রেডিয়ান, তাহলে 2বার রোটেট করলে 2 রেডিয়ান, তার মানে যতবার রোটেট করবে, একবার রোটেট করলে হয় হচ্ছে 2 পাই রেডিয়ান, রাইট, 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। তাহলে 2বার রোটেট করলে 2 ইন্টু 2 পাই রেডিয়ান। ওকে, সো এইভাবে আমরা চাইলেই খুব ইজিলি আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে পারি। 4 পাই ডিভাইডেড বাই 60 রেডিয়ানস পার সেকেন্ড, উইচ ইজ পাই ওভার 15 রেডিয়ানস পার সেকেন্ড। সো এইভাবে আরপিএমে থাকলে তুমি যেটা করবা, সিম্পলি থিটা বাই টি ফর্মেটে নিয়ে ওইটাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করে বের করবা। ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, যে আরপিএম থেকে আমরা সিম্পলি ওমেগাকে রেডিয়ান পার সেকেন্ডে এভাবে নিব। অনেক সময় এই আরপিএমকে অনেক বইতে, অনেক কোশ্চেনে রেভ পার মিনিটও লেখা থাকে, এটাও সেম, রেভ পার
মিনিট। রেভ মানে হচ্ছে রেভলিউশন বা ঘূর্ণন, মিন মানে হচ্ছে মিনিট। ওকে, সো আরপিএম থেকে কনভার্সনটা বুঝলাম। আর রেভলিউশন পার সেকেন্ডও আছে, রেভ পার সেকেন্ড। সো ধরো একটা এরকম ইউনিট দিলাম, আমি বললাম যে 30 রেভ পার সেকেন্ড। ওকে, 30 ফুল রোটেশন পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে এটা 30 বার ঘুরে। সো সেটাকে আমরা ওমেগাতে কীভাবে নিতে, মানে রেডিয়ান পার সেকেন্ডে কীভাবে নিতে পারি? সো দেখো, ওমেগার ডেফিনেশন হচ্ছে থিটা বাই টি। সো তোমার টাইম হচ্ছে 1 সেকেন্ড, সো এখানে 1 লেখো, 1 সেকেন্ড। আর তোমার এক সেকেন্ডে সে 30 বার ঘোরে, তাহলে 30 বার প্রত্যেকবার ঘুরলে 2 পাই রেডিয়ান ক্রস হয়। সো এটা হবে 30 ইন্টু 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। সো এটা হচ্ছে 60 পাই রেডিয়ান পার সেকেন্ড, মানে 30 রেভ পার সেকেন্ড আর 60 পাই রেডিয়ান পার সেকেন্ড, সেম কথা। সো আমরা চাইলে এইভাবে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে যে একটা ইউনিট থেকে আরেকটায় কনভার্ট করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি যে এই অ্যাঙ্গুলার ভেলোসিটি রিলেটেড জিনিসপত্র বুঝলাম। এখন রোটেশনাল মোশনের সাথে আরও দুইটা টার্ম রিলেটেড আছে। একটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে হচ্ছে যে একটা ফুল রোটেশনে কতটুক টাইম লাগে। এটা ডেফিনেশন হচ্ছে টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান ফুল সাইকেল or one full rotation or revolution. একটা অবজেক্ট একবার টোটাল ঘুরে আসতে যে পরিমাণ টাইম লাগে সেটাই হচ্ছে তার টাইম পিরিয়ড। এখন এটা কিভাবে বের করব আমরা? সাপোজ এই একটা সার্কুলার মোশনে থাকা অবজেক্ট, এটা যার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, আমরা বলে দিলাম তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তাহলে তার একবার ঘুরে আসতে কতটুক টাইম লাগবে? দেখো, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে যে তার ওমেগা রেডিয়ান ক্রস করতে টাইম লাগে 1 সেকেন্ড, তাই না? এটাই তো ওমেগার মিনিং, যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা মানে হচ্ছে ওমেগা রেডিয়ান ক্রস করতে ইট রিকোয়ার্স 1 সেকেন্ড। সো পুরাটা ঘুরে আসা মানে আমার টোটাল 2 পাই রেডিয়ান ক্রস করতে হবে, তাই না? টোটাল 360 ডিগ্রি মানে হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা 2 পাই রেডিয়ান। সো 2 পাই রেডিয়ান ক্রস করতে কত টাইম লাগবে? 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, ইউনিটারি মেথড। ওকে, সো এই যে টাইমটা আমার লাগতেছে, এটাকেই আমরা বলি টাইম পিরিয়ড অফ রোটেশনাল মোশন। ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো যে একটা অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয়, দেন ইটস টাইম পিরিয়ড ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই ওভার ওমেগা। ক্লিয়ার? 2 পাইকে ওমেগা দিয়ে ডিভাইড করলেই হয়ে গেছে। আর টাইম পিরিয়ডের ইউনিট হচ্ছে সিম্পলি সেকেন্ড। ওকে, ওমেগাকে যদি রেডিয়ান পার সেকেন্ডে রাখো। এখন টাইম পিরিয়ডের এই ব্যাপারটা আমরা একবার দেখে ফেলি এখানে। সো সাপোজ এই যে এখানে একটা অবজেক্ট আছে, তো এই অবজেক্টটার ওমেগা আমি 1 সেট করছি। ওকে, আর এইটার রেডিয়াসটা হচ্ছে 5, বাট সেটা ম্যাটার করে না। আমি যদি এখানে টাইমটা করে দেই, সো এটা ঠিক 2 পাই বাই ওমেগা টাইম পর এই জায়গাতে ব্যাক করবে। আমি যদি এটাকে একবার দেখাই, ধরো আবার ফার্স্ট থেকে স্টার্ট করি, আমরা একটু নিজেরা ক্যালকুলেট করি কত আসবে। ওমেগা হচ্ছে 1, তাহলে এটার ওমেগা যদি 1 হয়, এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি 1 হয়, দেন মানে এটা যদি 1 রেডিয়ান পার সেকেন্ড হয়, দেন এটার একবার কমপ্লিট করতে টি ইজ ইকুয়াল টু লাগবে হচ্ছে 2 পাই ওভার 1, দ্যাট ইজ 2 পাই সেকেন্ড, মানে 6 পয়েন্ট সামথিং সেকেন্ড। দেন আমরা সেটা রান করে দেখতে পারি যেটা কত সময় পর একবার ফুল রোটেশন কমপ্লিট করে। 6.283, এক্স্যাক্টলি 2 পাই রেডিয়ান, মানে 2 পাই সেকেন্ড পরে। বুঝতে পারছো? সো এইভাবে আমরা টাইম পিরিয়ড বের করতে পারবো। যে কোনো একটা রোটেশনাল মোশনের টাইম পিরিয়ড হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই ওভার ওমেগা। ওকে, আচ্ছা, এরপরে তোমার টাইম পিরিয়ডের সাথে সাথে আরেকটা যে টার্ম চলে আসে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যে একটা রোটেশনাল মোশনের ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে প্রতি 1 সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট করে। ওকে, সো ফ্রিকোয়েন্সির ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ফুল রোটেশনস পার 1 ইউনিট সেকেন্ড। নাম্বার অফ ফুল রোটেশনস অর সাইকেল মানে একটা পূর্ণ ঘূর্ণন বা রেভলিউশন, নাম্বার অফ রেভলিউশনস পার 1 ইউনিট সেকেন্ড। 1 সেকেন্ড পার 1 সেকেন্ড, প্রতি 1 সেকেন্ডে যতগুলো রেভলিউশন হয়, এটাই হচ্ছে আমার
ফ্রিকোয়েন্সির ডেফিনেশন। ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে এক্সপ্রেস করা হয়, তোমরা জানো, তোমরা 9-10 ওয়েভে এটা পড়ছিলা, ওই ফ্রিকোয়েন্সি সেমই এটা। সো এখন ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কয়টা রোটেশন হয় এইটা। আচ্ছা, তাহলে চিন্তা করো যে একটা রোটেশনাল মোশনের অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা রেডিয়ান্স হয়, ওকে, একটা রোটেশনাল মোশনের অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা রেডিয়ান্স পার সেকেন্ড হয়, তার মানে সে 1 সেকেন্ডে ওমেগা রেডিয়ান ক্রস করে। আচ্ছা, ওমেগা রেডিয়ান মানে কতগুলো ফুল রোটেশন? দেখো, 2 পাই রেডিয়ান মানে হচ্ছে, ইউনিটারি মেথড দিয়ে চিন্তা করো, 2 পাই রেডিয়ান মানে হচ্ছে 1 রেভলিউশন, একটা ফুল রোটেশন। তাহলে ওমেগা রেডিয়ান মানে কতগুলো ফুল রেভলিউশন? ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। সো এটাকে আমরা বলতে পারি ওমেগা রেডিয়ান মানে হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 2টা ফুল রোটেশন অর রেভলিউশন অর সাইকেল। ওকে, সো এইটাই হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি। এই যে টার্মটা আসছে সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। সো এফ ইজ ইকুয়াল টু ওমেগা ওভার 2 পাই। অ্যান্ড দেখো, টি হচ্ছে 2 পাই ওভার ওমেগা, এফ হচ্ছে ওমেগা ওভার 2 পাই। দ্যাটস ওয়াই এফ ইজ ইনভার্স অফ ক্যাপিটাল টি, টাইম পিরিয়ডের উল্টা। সো আমরা যদি একটু সামারাইজ করি, আচ্ছা, ফ্রিকোয়েন্সির ইউনিট কি? এটা হচ্ছে সিম্পলি সেকেন্ড ইনভার্স, বাট সেটাকে আবার একটা ফ্যান্সি নাম দেওয়া হয় যে ইউনিটটা হচ্ছে হার্টস। সেকেন্ড ইনভার্সও বলতে পারো অর হার্টস, মানে এটা শর্টে হচ্ছে HZ, হার্টস। ওকে, পার সেকেন্ড বললেও সমস্যা নেই। সো আমি একটু সামারিটা বলি, এখানে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি, এই হচ্ছে সামারি। আর এফ আর টি হচ্ছে ইনভার্স টু ইচ আদার, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড। যারা পরে জয়েন করছো অবশ্যই ভিডিওটা প্রথম 11 মিনিট আবার দেখে নিবা। ওকে, সো ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ অর 2 পাই ওভার ক্যাপিটাল টি। ক্লিয়ার সবার? এটা কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, সো একটা ইসের ফ্রিকোয়েন্সি যদি বলে যে 5 হার্টস, মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছে, 5টা ফুল রোটেশন পারফর্ম করতেছে, এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এখান থেকে আমি তাহলে তার ক্যাপিটাল টি বের করতে পারবো 1/5 সেকেন্ড, দ্যাট ইজ একটা রোটেশন কমপ্লিট করতে তার 0.2 সেকেন্ড লাগতেছে। আমি তার ওমেগা বের করতে পারবো, ওমেগা হচ্ছে 2 পাই এফ, দ্যাট ইজ 2 পাই ইন্টু 5 রেডিয়ান্স পার সেকেন্ড, 2 পাই ইন্টু এফ রেডিয়ান্স পার সেকেন্ড, আর সেখান থেকে আমরা লিখতে পারি 10 পাই রেডিয়ান্স পার সেকেন্ড, মানে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে পার সেকেন্ডে 10 পাই রেডিয়ান সে ক্রস করে। ওকে, সো এই টাইপের ম্যাথগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগ MCQতেই আসে। ওকে, আচ্ছা, সো আমরা এখানে এই অ্যাঙ্গুলার ভেলোসিটির বিভিন্ন ইউনিটগুলো দেখলাম, আর অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে আরও যে দুইটা টার্ম আসে, টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, সেটা দেখলাম। আমরা সবাই এই বক্সটা মুখস্থ রাখবো, ওমেগা ইকুয়ালস 2 পাই এফ ইকুয়ালস 2 পাই ওভার ক্যাপিটাল টি। ঠিক আছে, টি হচ্ছে টাইম পিরিয়ড, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অনেকে ওমেগাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলে, এটার নাম দুইটা, একটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর অনেক সময় কোশ্চেনে দেখবে এটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লিখছে। ক্লিয়ার? শুধু এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, সো অনেক সময় MCQতে আসে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ইউনিট কত, রেডিয়ান পার সেকেন্ড। ওকে, ওইটা হার্টস লিখে দিলে কিন্তু ভুল। আচ্ছা, সো এরপরে আমরা যে টপিকটা দেখব, আমরা এইগুলো রিলেটেড ম্যাথ একটু পরে দেখব, আমরা তার আগে আরও কয়েকটা জিনিস দেখে নিই। আমরা এখন দেখব রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি মানে রৈখিক বেগ, যেটা হচ্ছে v, অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। which is omega. সো এই দুইটার মধ্যে রিলেশনটা বের করতে বলছে। সো রিলেশনটা অ্যাকচুয়ালি দুইভাবে বের করা যায়। ফার্স্টে আমি একটা নর্মাল অ্যাপ্রোচ দেখাই, দেন আমি এটার ক্যালকুলাস অ্যাপ্রোচটা দেখাবো। সো সাপোজ এই একটা রোটেশনাল মোশনের পাথ, ওকে,
তো এখানে একটা অবজেক্ট ছিল ইনিশিয়ালি এই জায়গাতে, তো সে কিছুক্ষণ পর এইখানে আসছে, তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, আমি দিয়ে দিলাম ওমেগা, আর এটা হচ্ছে তার সেন্টার, এটা হচ্ছে তার রেডিয়াস, এটা হচ্ছে তার রেডিয়াস আর, অ্যান্ড আমি বললাম যে সে এখান থেকে এই তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, সো আমি জানতে চাই যে তার লিনিয়ার ভেলোসিটিটা কত, হোয়াট ইজ দ্য লিনিয়ার ভেলোসিটি অফ দিস ভি। লিনিয়ার ভেলোসিটিটা সবসময়ই একটা পার্টিকেল যেখানে থাকে সেখানে ট্যানজেন্ট বরাবর কাজ করে বা স্পর্শক বরাবর কাজ করে, যেমন এখানে থাকলে এই দিকে, এখানে থাকলে এদিকে, এরকম যেখানেই থাকবে ট্যানজেন্ট বরাবর কাজ করবে। ক্লিয়ার? সো এই ভি এর ভ্যালুটা কত সেটা জানতে চাই, আমাকে ওমেগা দেওয়া আছে বা ভি দেওয়া আছে, ওমেগা কত। সো এটা করা যায় এভাবে, দেখো ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা ওভার টি, আর থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই আর। আমরা সবাই জানি এই আর্ক লেন্থটা যদি এস হয়, এই আর্ক লেন্থটা যদি এস হয় আর এই রেডিয়াসটা যেহেতু আর, ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এস বাই আর, কারণ ওই যে এস ইকুয়ালস আর থিটা তোমরা দেখে আসছো আগে, এস বাই আর টি, এখানে এস ডিভাইডেড বাই আর টি লেখা যায়, অ্যান্ড দেন এস বাই টিকে কী লেখা যায়? এস হচ্ছে কি আমার লিনিয়ার ডিস্টেন্সটা, এখান থেকে এই পর্যন্ত যেতে কতটুক মানে রৈখিক দূরত্ব কত বা লিনিয়ার ডিস্টেন্সটা কত, লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা কত, সো সেইটা ডিভাইডেড বাই টাইম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এই ভেলোসিটি ভি, সো এখান থেকে লেখা যায় ভি বাই আর। সো আমরা এখান থেকে খুব ইজিলি লিখতে পারি ওমেগা ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এটা হচ্ছে অ্যাপ্রোচ 1, এইভাবে আমরা এটাকে শো করতে পারি ভি ইকুয়ালস ওমেগা আর। ওকে, বাট এখানে তোমার মনে কোশ্চেন আসতে পারে যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট না হইলে কী হইতো, অ্যান্ড এইখানে মানে এই কনস্ট্যান্ট না হইলে কী হতো, তখন কীভাবে লিখতাম? সো আমরা এটাকে একটু অন্য আলাদা অ্যাপ্রোচে দেখব, ক্যালকুলাস অ্যাপ্রোচে, যে আমরা এইটুক বুঝি যে তোমার ওমেগা হচ্ছে ডিডিটি অফ থিটা, আর এটাও বুঝি যে ভি হচ্ছে ডিডিটি অফ এস। থিটা কোনটা এস কোনটা আমি একটু মনে করাই দিই। সাপোজ এই একটা রোটেশনাল মোশনের পাথ, এখানে একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট এখানে, আর সেইখান থেকে এইখানে গেল আফটার টি সেকেন্ডস। সো এই যে এইখানে যে লেন্থটা সে ক্রস করছে, এই লেন্থটা হচ্ছে এস, আর এই রেডিয়াস হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা। সো আমরা দেখো এখানে ডিডিটি অফ এস এর জায়গায় কি লিখতে পারি, আর থিটা লিখতে পারি, রাইট? ডিডিটি অফ এস হচ্ছে অ্যাকচুয়ালি কি আর থিটা, আর এখানে লিনিয়ার ভেলোসিটিটা এই যে ট্যানজেন্টের দিকে, আর ওমেগা হচ্ছে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো এখানে দেখো আমাদের রেডিয়াসটা কিন্তু ফিক্সড, তাই না? এখানে যখন ঘুরবে রেডিয়াসটা তো চেঞ্জ হবে না। সো ডিফারেন্সিয়েশনের মধ্যে যদি একটা কনস্ট্যান্ট টার্ম থাকে উই ক্যান টেক দ্যাট আউট। সো এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, অ্যান্ড এখানে ভিতরে থাকবে ডিডিটি অফ থিটা, অ্যান্ড ডিডিটি অফ থিটা কত? ওমেগা। সো আমরা এটাকে লিখতে পারি আর ওমেগা। ওকে, সো আমরা প্রুফ করলাম ভি ইকুয়ালস আর ওমেগা। লিনিয়ার ভেলোসিটি হচ্ছে রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ধরো এখানে একটা স্টিক আছে এরকম, যে স্টিকটা রোটেট করতেছে, ওকে, এইটা হচ্ছে তার অ্যাক্সিস, এটা ধরো এদিকে রোটেট করতেছে, অ্যান্ড রোটেট করার পর ধরো এটার চেহারা দেখতে এরকম হয়েছে। ওকে, সো এখানে প্রত্যেকটা পয়েন্টের মানে এই যে এটা হচ্ছে আমাদের সেন্টার বা রোটেশনাল অ্যাক্সিস বা ঘূর্ণন অক্ষ। সো প্রত্যেকটা পয়েন্টের ওমেগা কিন্তু সেম, কারণ দেখো এইখানে একটা পয়েন্টের কথা যদি চিন্তা করো, সে যদি 2 সেকেন্ডে 30 ডিগ্রি কোণ ক্রস করে, তাহলে এই পার্টিকেলটাও কিন্তু 2 সেকেন্ডে 30 ডিগ্রি অ্যাঙ্গেলই ক্রস করলো, কারণ এই অ্যাঙ্গেলটা সবার জন্যই কি সেম। বাট এই একটা দূরের পার্টিকেল, তার কিন্তু এই ডিস্টেন্সটা ক্রস করতে হয়েছে অনেক বেশি, মানে লিনিয়ার ডিস্টেন্সটাও অনেক বেশি, বাট এই কাছের যেটা তার কিন্তু এই ডিস্টেন্সটা অনেক কম। সো সে এই দূরের জন যে টাইমে অনেক বেশি ডিস্টেন্স ক্রস করছে, সে অনেক কম ডিস্টেন্স ক্রস করছে, এর জন্য ওর ভি হচ্ছে ছোট আর ওর ভি হচ্ছে বড়, বাট দুজনেরই ওমেগা সেম। এটারও ওমেগা যত, এটারও ওমেগা তত।
আর এখান থেকেই দেখা যাচ্ছে ভি হচ্ছে ওমেগা টাইমস আর, মানে যার ডিস্টেন্স যত বেশি সেন্টার থেকে তার ভি তত বেশি, বুঝতে পারছো, তার ভি তত বেশি। এটা রিলেটেড একটা ম্যাথ দেখা যায়, যে ধরো এখানে একটা ঘড়ি আছে, ক্লক, এটা হচ্ছে ক্লকটার সেকেন্ড হ্যান্ড, যে হ্যান্ডটা হচ্ছে সেকেন্ড কাউন্ট দেয়, সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ডের যে কাটা আছে সেটা। সো আমাকে জিজ্ঞেস করা হলো এইটা যদি 5 সেন্টিমিটার লেংথের হয় তাহলে এটার সেন্টারে ভি কত, ভি অ্যাট সেন্টার অ্যান্ড ওমেগা অ্যাট সেন্টার কত, এটা বের করতে বলছে। তারপর আমাকে বের করতে বলছে এটার যে মাঝখানের যে পয়েন্ট আছে, হাফ মিড পয়েন্ট যেটা আছে, মানে ভি অ্যাট মিড পয়েন্ট, ওইখানে লিনিয়ার ভেলোসিটি কত অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। আর থার্ড হচ্ছে যে একদম এই যে পয়েন্ট আছে একদম সাইডে, ওকে, এটাকে আমরা এ পয়েন্ট নাম দিলাম। সো এ পয়েন্টে ভেলোসিটি কত অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, এই কোশ্চেন কয়টা আমাদেরকে অ্যান্সার করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, সো ফার্স্টে চিন্তা করো যে এইখানে সবার ওমেগা কিন্তু সেম, তাই না? কারণ সবাই একই টাইমে একই তোমার অ্যাঙ্গেল ক্রস করবে। কারণ দেখো এটা যখন এইখান থেকে এই পর্যন্ত আসবে, ঘড়ি কাঁটাটা এরকম ঘুরে গেল, সো সবার কিন্তু অ্যাঙ্গেল ক্রস করার অ্যামাউন্টটা সেম, কেউ কিন্তু বেশি অ্যাঙ্গেল ক্রস করে না। সো সবার ওমেগাটা সেম, এটা আমাদের ফার্স্ট নলেজ। ওকে, সো ওমেগাটা আগে বের করি। সো একটা ঘড়ির সেকেন্ড হ্যান্ডের কাটা, সেকেন্ডের যে হ্যান্ড সেটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? চিন্তা করে দেখো, ওমেগা হচ্ছে অলওয়েজ থিটা ডিভাইডেড বাই টি। সো একটা ঘড়ির কাটা একবার ঘুরে আসলে, ঘড়ির সেকেন্ডের কাটা একবার ঘুরে আসা মানে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2π। আর একবার ঘুরে আসতে কত টাইম লাগে একটা সেকেন্ডের কাটার? তুমি তোমার ঘড়ির দিকে তাকায় দেখো, 60 সেকেন্ড পর পর সে কিন্তু একই জায়গায় আসে, যেহেতু সেকেন্ডের হ্যান্ড। ওকে, সো এখানে আমরা টাইমটা বসাবো 60 সেকেন্ড, কারণ তার এই একবার রোটেশন করতে টাইম লাগছে 60 সেকেন্ড। সো ওমেগা হচ্ছে π/30 রেডিয়ান্স পার সেকেন্ড। সো সবারই ওমেগা π/30 করে, π/30 রেডিয়ান্স পার সেকেন্ড, এটাও π/30 রেডিয়ান্স পার সেকেন্ড, এটাও π/30 রেডিয়ান্স পার সেকেন্ড। বাট লিনিয়ার ভেলোসিটিগুলা এক এক জায়গায় এক এক টাইপের হবে, কারণ ফর্মুলা ছিল v ইজ ইকুয়াল টু ওমেগা আর, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে রেডিয়াস মানে হচ্ছে এই যে সেন্টার থেকে ডিস্টেন্স আর কি, সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স মাল্টিপ্লাই করলে ভি পাওয়া যায়। সো একদম সেন্টারেই যখন আসো তখন এই ডিস্টেন্সটা কত, আর এর ভ্যালু কত, তখন সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স কত, 0। সো এখানে ভি ইজ ইকুয়াল টু 0 ইন্টু π/30, দ্যাট ইজ 0। অ্যান্সার হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। অ্যান্ড তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই ঘড়ি কাঁটাটা যতই ঘুরুক এই পয়েন্টটা কিন্তু ওই জায়গাতেই থাকে। সো তার কিন্তু আসলেই কোনো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট নাই, রাইট? সো এর জন্য ওর ভেলোসিটিটা 0, বাট ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে। ও কিন্তু ওই জায়গাতে বসে বসে ঘুরতে থাকে, সো ওর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা থাকে। আচ্ছা, মিড পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি কত? দেখো, মিড পয়েন্টার ডিস্টেন্স হচ্ছে 2.5 সেন্টিমিটার ফ্রম সেন্টার। সো আর এর ভ্যালু হচ্ছে 2.5। সো ভি ইজ ইকুয়াল টু ওমেগা হচ্ছে π/30 ইন্টু আর হচ্ছে 2.5 সেন্টিমিটার, দ্যাট ইজ 2.5 ইন্টু 10⁻², এত। সো এত মিটার পার সেকেন্ড। আর ভি অ্যাট এ পজিশনে আমার লিনিয়ার ভেলোসিটিটা কত, সেটা ম্যাক্সিমাম হবে, কারণ সেটা সবচেয়ে দূরে, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে। সো এটার অ্যান্সার হবে π/30 ইন্টু 5 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? সো একটা রোটেটিং এরকম একটা অবজেক্টের এক এক পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি ডিফারেন্ট, বাট অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সেম। বুঝতে পারছো? তোমরা এইভাবে মিনিট হ্যান্ডেডটা বের করতে পারো অ্যান্ড আওয়ার হ্যান্ডেডটা বের করতে পারো। ম্যাথ করতে গেলে এগুলো দেখবা যে মিনিট হ্যান্ডের ওমেগা কত আর আওয়ারের ওমেগা কত, আওয়ারের যে হ্যান্ড আছে সেটার ওমেগা কত, বাসায় নিজে ট্রাই করে দেখবা। তারপর আমরা আরেকটা জিনিস ট্রাই করি, যে হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ। এই যে আর্থ রোটেট করে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? সাপোজ এই হচ্ছে আর্থ আর এই হচ্ছে তার রোটেশনাল অ্যাক্সিস,
মানে এই অ্যাক্সিসকে সেন্টার করে সে রোটেট করে। অ্যান্ড তার রোটেশনটা কীরকম একটু চিন্তা করে দেখো যে আর্থের একটা ফুল রোটেশন করতে কতক্ষণ লাগে, মানে ফুল 360 রোটেট করতে তার এখানে কতক্ষণ লাগে, তার কিন্তু 24 আওয়ার্স লাগে, তাই না? যে এইখান থেকে ঘুরতে ঘুরতে এদিকে যায় ফার্স্টে, দেন আবার এইখানে আসে। সো প্রথমে ওইটা হচ্ছে 12 আওয়ার, দেন এই হচ্ছে 12 আওয়ার। সো টোটাল 2π রেডিয়ান ক্রস করতে তার 24 আওয়ার্স লাগে। সো তার ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো থিটা ডিভাইডেড বাই টি, তার টোটাল টাইম হচ্ছে 24 আওয়ার্স, দ্যাট ইজ 24 ইন্টু 3600 সেকেন্ডস। আর তার টোটাল ক্রসড অ্যাঙ্গেল হচ্ছে সেন্টারে সে কত অ্যাঙ্গেল ক্রস করতেছে, টোটাল 2π রেডিয়ান, মানে এইভাবেই 2π রেডিয়ান ক্রস করতেছে। সে অ্যাঙ্গেল হচ্ছে 2π। আর সিম্পলি চিন্তা করতে পারো যে আর্থের টাইম পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স, যে সে 24 আওয়ার্স পর পর আসে। সো এখান থেকে ডিরেক্টলি ওমেগা ইজ ইকুয়াল টু 2π বাই ক্যাপিটাল টি, এভাবে করতে পারো আর এইভাবেও করতে পারো, সেম। সো এখান থেকে যত আসে সেটা হচ্ছে আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি। বাট আর্থের এক একটা পজিশনে লিনিয়ার ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট। যেমন আমরা যারা ইকুয়েডর অঞ্চলে থাকি তারা সেন্টার থেকে অনেক দূরে, তাই আমাদের এইখানে লিনিয়ার ভেলোসিটিটা অনেক বেশি। বাট যারা পোলে থাকে, পোলের রেডিয়াসটা একটু কম্পারেটিভলি কম হয়, সো ওইখানে লিনিয়ার ভেলোসিটি ওইখানে লিনিয়ার ভেলোসিটি অ্যাকচুয়ালি 0, কারণ ওরা একদম এই সেন্টারেই আছে, তাই না? মানে আমাদের সেন্টার বলতে এই অ্যাক্সিসটা আর কি। সেন্টার অনেক সময় একটা পয়েন্ট হয়, অনেক সময় একটা অ্যাক্সিস হয়, মানে একটা লাইন হয়, যে লাইনটাকে সেন্টার করে রোটেট করে, বুঝতে পারছো? সো এখানে পোলে কিন্তু কোনো লিনিয়ার ভেলোসিটি নেই, পোলে হচ্ছে শুধু একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে। ওকে, সো আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটির মধ্যে রিলেশনের পার্টটা বুঝলাম। এখন এটার ভেক্টর নোটেশনটা দেখব। সো এখানে হেডিং দাও ভেক্টর নোটেশন অফ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। আচ্ছা, এখন এই যে ওমেগা তারপর থিটা এগুলো সবই হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটিস, বাট আমরা তো তাদের ডিরেকশনটা এখন পর্যন্ত দেখলাম না। মানে আমরা তো এখনও এটার তোমার ডিরেকশনটা দেখলাম। আমরা সেন্টারে থাকি না, কারণ আর্থ তো এক্স অ্যাক্সিসে রোটেট করে না, রোটেট করে অন্য অ্যাক্সিসে। ওকে, সো ওই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা অ্যাকচুয়ালি সেন্টারে নাই, বুঝছো? আর্থের রোটেশনাল অ্যাক্সিস তো ফিক্সড, নর্থ থেকে সাউথ পোলের দিকে। আচ্ছা, সো ভেক্টর নোটেশন অফ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এইটা বোঝার জন্য আমাদের একটা মানে কনভেনশন শিখতে হবে। সেটা হচ্ছে যে এই যে থিটা, তারপর ওমেগা, তারপর আলফা, দে অল আর ভেক্টরস। কথা হচ্ছে ওদের ডিরেকশন তাহলে কোন দিকে। সো আমি ডিরেকশনটা বোঝানোর জন্য একটা এখানে ছবি আনতেছি, একটু ওয়েট করো। ওকে, সো দেখো এইখানে একটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা হচ্ছে আমাদের এইগুলার তোমার ডিরেকশনটা বুঝতে হেল্প করবে। ওকে, সো এরকম একটা ছবি। সো এই ছবিটা দেখে আই হোপ বুঝতে পারবা যে তোমার রোটেশনের দিকে তুমি যদি তোমার রাইট হ্যান্ড, এটা কিন্তু তোমার রাইট হ্যান্ড, ওকে, লেফট হ্যান্ড না। রোটেশন যেদিকে হয়, মানে ওই অবজেক্টটা যেই ডিরেকশনে মুভ করে, সেই দিকে যদি তুমি তোমার রাইট হ্যান্ডের 4টা আঙ্গুলকে প্লেস করো, সেই দিকে যদি ঘুরাও, তখন তোমার থাম্ব যেদিকে পয়েন্ট করে সেটাই হচ্ছে থিটা, ওমেগা আর আলফার ডিরেকশন। ক্লিয়ার? যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ একটা অবজেক্ট এইভাবে রোটেট করতেছে, ওকে, এরকম একটা সারফেসে সে রোটেট করতেছে। তো তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বলো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলো, সবার ডিরেকশন এই ডিরেকশনে, মানে তার উপর পারপেন্ডিকুলার, অ্যান্ড ডিরেকশনটা এভাবে রাইট হ্যান্ড রুল দিয়ে বের করতে হয়। এটাকে বলে রাইট হ্যান্ড রুল। ক্লিয়ার? সো যেদিকে রোটেশন সেই দিকে রাইট হ্যান্ডের 4টা আঙ্গুলকে ঘুরাবা, তাহলে যেদিকে থাম্ব পয়েন্ট করবে সেটাই হচ্ছে থিটা, ওমেগা আর আলফার ডিরেকশন, এটা আলফা হবে। আর যদি মানে সহজভাবে বললে দেখো, এই রোটেশনটা কিন্তু একটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন, তাই না? মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক এখানে। আর যদি ক্লকওয়াইজ হয়, মানে ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ অ্যাকচুয়ালি বেশি কনফিউজিং, এটা দরকার নেই। সিম্পলি এভাবে চিন্তা করবা যে যেদিকে ঘুরবে আমি সেদিকে আমার 4টা আঙ্গুলকে ঘুরাবো এই রাইট হ্যান্ডের, তাহলে থাম্ব যেদিকে পয়েন্ট করবে, হ্যাঁ, ডিরেকশনটা অলওয়েজ পারপেন্ডিকুলারই হবে।
তোমার এই অবজেক্টটা যেই প্লেনের উপর বা যেই তলের উপর ঘুরতেছে সেইটার উপর একদম লম্বালম্বি ডিরেকশনেই হবে, পারপেন্ডিকুলার হবে। এটা অলওয়েজ 90 ডিগ্রি। আর যদি এটা উল্টা দিকে ঘুরতো, দেখো যদি এইভাবে ঘুরতো, একটা অবজেক্ট একটা এরকম একটা সার্কুলার পাথে রোটেট করতেছে, এই ডিরেকশনে। সো তখন তুমি যদি তোমার রাইট হ্যান্ডের 4টা আঙ্গুলকে এই রোটেশনের দিকে ঘুরাও, দেখো তোমার থামটা কিন্তু নিচের দিকে পয়েন্ট করে। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে তখন থিটা, ওমেগা আর আলফার ডিরেকশন। থিটা, ওমেগা, আলফা একই ডিরেকশনে হয় অলওয়েজ। আলফাটা সবসময় একই ডিরেকশনে নাও থাকতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমার ডিফারেন্সিয়েশন করার পর কি আসে। কারণ ওমেগা হচ্ছে ডিডিটি অফ থিটা আর আলফা হচ্ছে ডিডিটি অফ ওমেগা। ওকে, মোস্ট অফ দ্য কেসেস তারা সেম ডিরেকশনে থাকে। আর থিটা হচ্ছে সিম্পলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো একটা অবজেক্ট সাপোজ এই জায়গা থেকে রোটেট করে এই দিকে গেল। সো এই যে দেখো, যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে মোশন, এখান থেকে রোটেট করে এদিকে গেল, তাহলে তার এইটাকে আমরা থিটা বলি। বাট থিটা অ্যাকচুয়ালি একটা ভেক্টর যেটা কিনা এই দিকে কাজ করে, উপরের দিকে। বুঝতে পারছো? আর সেই ভেক্টরটার ম্যাগনিটিউড এই থিটার সমান সমান, বাট তার ডিরেকশন হচ্ছে ঠিক এই প্লেনের উপর পারপেন্ডিকুলার বা এই তলের উপর লম্ব। আর এটা যদি উল্টা দিকে ঘুরে আসতো, এরকম এই দিকে আসতো, তাহলে আমরা বলতাম তোমার এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে হয়েছে, মানে নিচের দিকে, ভেক্টরটা নিচের দিকে। বুঝতে পারছো? এটা একটা কনভেনশন, রাইট হ্যান্ড রুল দিয়ে আমাদের অনেক ক্যালকুলেশনকে এটা ইজি করে দেয়। সো আমরা যদি এখন একটু এইখানে ব্যাক করি, যে সাপোজ একটা অবজেক্ট এরকম সার্কুলার পাথে রোটেট করতেছে, ধরো এরকম একটা সার্কুলার পাথে রোটেট করতেছে, এইটা এই দিক থেকে এই দিকে রোটেট করতেছে আর কি। আর ওই সাইডটা হচ্ছে পিছনের সাইড, এই উপরের সাইডটা হচ্ছে পিছন সাইড। এভাবে রোটেট করতেছে। ওকে, তো এখন এইখানে তোমার যে কোনো একটা পয়েন্ট নিয়ে যদি চিন্তা করো, দেখো ভিটা কিন্তু ট্যানজেন্টের দিকে, এই ডিরেকশনে। এখানে বুঝতে একটু প্রবলেম হতে পারে, আমরা এটাকে উপর থেকেও দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। এটার দুইটা ভিউ আঁকি, টপ ভিউ আর সাইড ভিউ। সো এই হচ্ছে টপ ভিউ। যে উপর থেকে দেখলে ব্যাপারটা এরকম যে এই অবজেক্টটা এইভাবে ঘুরতেছে, আর ওর লিনিয়ার ভেলোসিটিটা এই পজিশনে কোন দিকে, ঠিক ট্যানজেন্টের দিকে, তাই না? সো এটা হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি ভেক্টর। আর একটু আগে আমরা রাইট হ্যান্ড রুল থেকে দেখে আসলাম, এরকমভাবে যদি একটা অবজেক্ট রোটেট করে তাহলে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বলো, তারপর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলো, সবার ডিরেকশন হচ্ছে এই উপরের দিকে। রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে দেখো, উপরের দিকে আসতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের ওমেগার ডিরেকশন। এটা হচ্ছে ওমেগা ভেক্টর, আর এই হচ্ছে ভি ভেক্টর। আর আমরা সেন্টার থেকে এই অবজেক্টটা রাইট নাও যেখানে আসে সেইখানে যদি একটা ভেক্টর ড্র করি, মানে এই অবজেক্টটা রাইট নাও যেই জায়গাতে আসে সেইটাতে যদি একটা ভেক্টর ড্র করি এভাবে, সেই ভেক্টরটা হচ্ছে ওর পজিশন ভেক্টর আর, মানে এই আর হচ্ছে এই অবজেক্টটার পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তাহলে দেখো এইখানে আমরা এটাকে ভেক্টর দিয়ে কিভাবে লিখতে পারি। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, ফাইন। বাট এটাকে ভেক্টর নোটেশনে লিখলে চিন্তা করে দেখো, এই হচ্ছে সেই আর ভেক্টর, এটা হচ্ছে আর। দেখো তো আমাদের এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে, দুইটা ভেক্টরকে আমরা এখানে যে মাল্টিপ্লাই করব, দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো এখানে আমাদের ডট প্রোডাক্ট করলে তো এটা 0 হয়ে যাবে, সো এটা পসিবল না। আর ডট প্রোডাক্ট করলে তো অ্যাকচুয়ালি একটা স্কেলার ভ্যালু আসে, বাট আমাদের ভেলোসিটি এই যে ভি,
সে তো একটা ভেক্টর, সো আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। আর এখানে কি আর ক্রস ওমেগা করব নাকি ওমেগা ক্রস আর? দেখো তুমি যদি ওমেগা থেকে ওমেগা ক্রস আর করো, ক্রস প্রোডাক্টের ডিরেকশন আই হোপ সবার মনে আছে। সো ওমেগা ক্রস আর যদি করো তাহলে তোমার ওই ক্রস প্রোডাক্টটা কিন্তু এই দিকে যায়, তাই না? আর যদি আর ক্রস ওমেগা করো মানে এই দিক থেকে এই দিকে ঘোরাও তাহলে কিন্তু ক্রস প্রোডাক্টটা এই দিকে আসে। সো এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, কারণ ভি যেহেতু উল্টা দিকে, তাই ভিকে যদি আমরা ফর্মুলা ইউজ করে লিখতে চাই তাহলে এটা হবে ভি ইজ ইকুয়াল টু, মানে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। মানে এখানে ওমেগা আর আর এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই এটার যখন ম্যাগনিটিউড বের করবা, এটার যখন তুমি ভ্যালুটা বের করবা সেটা আলটিমেটলি ওই ওমেগা আরই আসবে। আর ডিরেকশনটা আমরা ক্রস প্রোডাক্ট ইউজ করে, যে ওমেগা আর ক্রস প্রোডাক্ট করলে ভি আসে। সো এইভাবে আমরা লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে রিলেট করতে পারি। সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ক্রস আর, বাট নট আর ক্রস ওমেগা, ওইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ক্রস আর, এটা হচ্ছে এটার ভেক্টর নোটেশন। অ্যান্ড এই রিলেটেড ম্যাথ কীরকম আসতে পারে? ফাইন, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর দিয়ে তো আমি নর্মাল ম্যাথ করতেই পারি, বাট যদি ধরো কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেয় এরকম, আমরা কোশ্চেনটাকে এভাবে চেঞ্জ করে লিখতে পারি যে ধরো তোমাকে একটা ওমেগা ভেক্টর দেওয়া হবে, ওমেগা ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j মাইনাস কে, আর হচ্ছে আরেকটা ভেক্টর উইচ ইজ 3i প্লাস 4k মাইনাস 6j। সো এখান থেকে আমাকে বললো হোয়াট ইজ দি, মানে একটা অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেক্টর হচ্ছে এটা আর পজিশন ভেক্টর হচ্ছে এটা কোনো একটা ইনস্ট্যান্সে। সো হোয়াট ইজ ইটস লিনিয়ার ভেলোসিটি অ্যাট দ্যাট মোমেন্ট? সো ভি ইকুয়ালস হচ্ছে ওমেগা ক্রস আর, সিম্পলি ক্রস প্রোডাক্ট। সো এটা ক্যালকুলেট করলে তুমি ভি এর এটা পাবা। এটা যেহেতু ক্রস প্রোডাক্ট ভেক্টরের টপিক আমি এখন আর দেখাবো না। এটা এই দুইটা মাল্টিপ্লাই সাবট্রাক্ট এইভাবে করতে হয় আর কি। সো ভি ইকুয়ালস হচ্ছে ওমেগা ক্রস আর। আর আমরা যদি এটাকে আরেকবার একটু শর্টলি বলে দেই, দেখো যে জাস্ট এইভাবে চিন্তা করো যে এই একটা রোটেশনাল মোশন, এরকম এইদিকে রোটেট করতেছে অবজেক্টটা। সো তার এইভাবে রোটেশনের জন্য এই হচ্ছে সেই ওমেগা, এই হচ্ছে সেই পজিশন ভেক্টর আর, আর এই হচ্ছে সেই ভেলোসিটি ভেক্টর ভি। সো আই হোপ এখন ক্লিয়ার যে কোনটা আর, কোনটা ওমেগা, কোনটা ভি। আচ্ছা, সো অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে লিনিয়ার ভেলোসিটি রিলেট করার পর আমরা সেম আইডিয়াটা কাজে লাগাবো এখন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আর লিনিয়ার অ্যাক্সেলারেশনের জন্য। সো রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা অ্যান্ড লিনিয়ার অ্যাক্সেলারেশন এ। সো এখানে আইডিয়াটা একদমই সেম, এটা আমি একটু শর্টে প্রুফ করে দেখাই যে এটার ফর্মুলা হচ্ছে সিম্পলি এ ইজ ইকুয়াল টু আলফা আর, যেমন ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এ ইজ ইকুয়াল টু আলফা আর। কেন? কারণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি ডিডিটি অফ ভি, রাইট? আমার যে ভেলোসিটি সেটার ম্যাগনিটিউডের চেঞ্জটাই তো অ্যাক্সেলারেশন, ইকুয়ালস ডিডিটি অফ ভি। অ্যান্ড এখানে ডিডিটি অফ ভি হচ্ছে একটু আগে দেখে আসলাম ওমেগা আর, আর তো কনস্ট্যান্ট, সো আর বাইরে থাকবে, ডিডিটি অফ ওমেগা অ্যান্ড দেন ডিডিটি অফ ওমেগা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা, তাই না? ডিডিটি অফ ওমেগার ডেফিনেশনই তো আলফা, সো আর আলফা। সো আমরা এখান থেকে পেলাম এ ইজ ইকুয়াল টু আলফা আর, এটা আমরা মুখস্থ রাখবো। অ্যান্ড এক্স্যাক্ট সেম রিজনিং ইউজ করে আমরা এটার ভেক্টর নোটেশনটা লিখব।
ভেক্টর নোটেশন হচ্ছে a ইজ ইকুয়াল টু আলফা ক্রস আর, নট আর ক্রস আলফা। এটা অনেকেই ভুল করে আর ক্রস আলফা লিখে ফেলে। সো ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা ক্রস আর। এখানেও তোমার ম্যাথ আসতে পারে এই টাইপের, যে আলফা একটা ভেক্টর 3i আর একটা ভেক্টর -4k, দেন হোয়াট ইজ দি লিনিয়ার অ্যাক্সেলারেশন? a is equal to simply cross product of them, alpha cross r. Okay, so এটা করলে যা আসে। j আর কি, বুঝতে পারছো? আচ্ছা, সো এই টাইপের ম্যাথ ভেক্টর দিয়েও আসতে পারে অথবা সিম্পলি এই ফর্মুলা রিলেটেডও আসতে পারে। ম্যাথ করতে গেলে দেখবো a ইজ ইকুয়াল টু আলফা রিলেটেড ম্যাথ একদমই সিম্পল, জাস্ট আলফা বলে দিবে আর আর বলে দিবে। যে যত অ্যাক্সিস থেকে দূরে তার এই লিনিয়ার অ্যাক্সেলারেশন তত বেশি, বাট সবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা সেম। মানে একটা স্টিক যদি এভাবে রোটেট করাও তাহলে এই স্টিকটা রোটেট করার সময় সবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সেম, বাট সবার লিনিয়ার অ্যাক্সেলারেশনটা ডিফারেন্ট। যেমন এইটারটা অনেক বেশি, এটা লিনিয়ার অ্যাক্সেলারেশনটা একটু কম, এটা আর একটু কম, এটা একদম 0। ওকে, সো এই হচ্ছে তোমার লিনিয়ার আর অ্যাঙ্গুলারের মধ্যে রিলেশন। এবার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আসি, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন অথবা বাংলায় হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আইডিয়াটা অ্যাকচুয়ালি কি? আইডিয়াটা হচ্ছে যে আমি যদি তোমাকে একটু আগে যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পড়ায় আসলাম, সেইখান থেকে একটু আস্তে আস্তে এই আইডিয়াটার দিকে আসবো। দেখো, আমরা দেখে আসছি যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে ডিডিটি অফ ওমেগা, রাইট? আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ ওমেগা, মানে তার ওমেগার চেঞ্জিং রেট যত সেটাই হচ্ছে আলফা। সো একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে, সাপোজ এরকম, এই অবজেক্টটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফিক্সড ওমেগাতে রোটেট করতেছে, মানে এটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না। সো কনস্ট্যান্ট হলে তখন ওর আলফা কত হবে? 0, মানে ওর কোনো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নাই, রাইট? ওর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0, অ্যান্ড সিন্স a ইজ ইকুয়াল টু আলফা আর, দ্যাটস ওয়াই আলফা যদি 0 হয় তাহলে এও 0। তার মানে এটা ইন্ডিকেট করে যে এইখানে যদি কোনো একটা অবজেক্টের ভেলোসিটি এইরকম একটা ভেক্টর হয়, এই লেংথের একটা ভেক্টর হয়, এইখানে এসে সেইটার লেংথটা সেমই থাকবে, বাট ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? মানে এ হচ্ছে কি অ্যাকচুয়ালি ডিডিটি অফ ভি। দেখো, এ হচ্ছে ডিডিটি অফ ভি। সো এইখানে ভি ভেক্টরের ম্যাগনিটিউড যত, এখানেও ভি ভেক্টরের ম্যাগনিটিউড সেম, দ্যাটস ওয়াই এর ভ্যালুটা এটা কনস্ট্যান্ট থাকে, এই ভি কনস্ট্যান্ট থাকে দেখে এর ভ্যালুটা 0 হয়। আর এইভাবেও বলতে পারো যে আলফার ভ্যালু 0 দেখে এ 0। সো এখানে তাদের ভেলোসিটির ম্যাগনিটিউডটা কখনোই চেঞ্জ হয় না যদি একটা অবজেক্ট কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে। এখানে এসেও এই ভেলোসিটি ভেক্টরটা সেমই থাকবে, বাট সে কিন্তু কন্টিনিউয়াসলি তার ডিরেকশন চেঞ্জ করতেছে। যেমন এইখানে এই ভেলোসিটিটা উপরের দিকে, এখানে এই দিকে, এখানে এই দিকে, এখানে এদিকে, যেখানেই থাকে তার ডিরেকশনটা ওই ট্যানজেন্ট বরাবর হয় বা স্পর্শক বরাবর হয়, এরকম। এখন ভেলোসিটির কথা একটু চিন্তা করে দেখো, ভেলোসিটি কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। সো আমরা জানি যে একটা ভেক্টর কোয়ান্টিটি চেঞ্জ হওয়া মানে তার ডিরেকশন চেঞ্জ হলেও কিন্তু তার একটা চেঞ্জ থাকে। 9-10-এ তোমাদের একটা কোশ্চেন আসতো যে একটা অবজেক্ট যখন রোটেশনাল মোশনে থাকে তখন কি তার কোনো অ্যাক্সেলারেশন থাকে? সো ওইখানে কিন্তু ছিল যে ও যদি অলওয়েজ কনস্ট্যান্ট ভেলোসিটিতেও যায়, যেমন এখানে ওদের সবার ভেলোসিটি সেম, তখনও ওর একটা অ্যাক্সেলারেশন থাকে। আর সেই অ্যাক্সেলারেশনটা হয় কেন থাকে? কারণ ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সো তার শুধু ভ্যালু চেঞ্জ হইলে যে অ্যাক্সেলারেশন থাকবে তা না,
তার যদি ডিরেকশনটা এরকম কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে তাহলেও কিন্তু তার অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে। আর এই অ্যাক্সেলারেশনটাই হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হচ্ছে দ্য reason behind why an object rotates. এই অবজেক্টটা কেন এখানে রোটেট করতেছে, এটা রিজনই হচ্ছে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা। যদি এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন না থাকতো তাহলে এই অবজেক্টটা এখান থেকে ছিটকায় সোজা চলে যেত। ওর ঘোরার দরকারটা কি ছিল? ওর ঘোরার দরকার হচ্ছে যে এখানে কন্টিনিউয়াসলি ওর উপর একটা ফোর্স কাজ করতেছে সেন্টারের দিকে, সেই ফোর্সটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স। আর সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য এই অবজেক্টটার উপর একটা সেন্টারের দিকে অ্যাক্সেলারেশন কাজ করতেছে, যেটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। আর এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটাকে ফোর্স করতেছে এইভাবে ঘুরে যাওয়ার জন্য। বুঝতে পারছো? সো আমরা সেইটারই ভ্যালুটা এখন বের করব, যে আমাকে যদি ভি দেওয়া থাকে বা ওমেগা দেওয়া থাকে আমি কিভাবে এখান থেকে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা বের করতে পারি। আর আবারও বলতেছি কেন এখানে অ্যাক্সেলারেশন ক্রিয়েট হলো। দেখো এইখানে ভেলোসিটি ভেক্টরটা এরকম আর এই পজিশনে ভেলোসিটি ভেক্টরটা এরকম। দ্যাট মিন্স দুইটা ভেক্টর, এই ভেক্টর কোয়ান্টিটিটা ওভার টাইম চেঞ্জ হচ্ছে। আর একটা ভেক্টরের শুধু ম্যাগনিটিউড চেঞ্জ হইলেই যে সে চেঞ্জ হয় তা না, তার ডিরেকশন চেঞ্জ হইলেও বলা যায় সে চেঞ্জ হয়। আর অ্যাক্সেলারেশন হচ্ছে এই ভেলোসিটি ভেক্টরের চেঞ্জিং রেট, তাই না? সো আমরা এখান থেকে এই যে ভেলোসিটি ভেক্টরগুলো আছে তাদের চেঞ্জিং রেটটা বের করব। যদিও তাদের ম্যাগনিটিউড সেম, বাট আমরা তাদের ডিরেকশনটাকেও অ্যাকাউন্টে নিয়ে দেন আমরা তার চেঞ্জিং রেটটা বের করে একটা অ্যাক্সেলারেশন বের করবো, অ্যান্ড সেই অ্যাক্সেলারেশনটা সেন্টারের দিকে কাজ করে। এটাকে যদি একটু ইনটিউটিভলি দেখতে চাই যে এখানে এটা আদৌ এরকম হয় কি না, যে ধরো এখানে একটা অবজেক্টের ভেলোসিটি এই দিকে, তার উপর তুমি যদি ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করো তাহলে সেই ফোর্সটার জন্য তার একটা এই ডিরেকশনে একটা অ্যাক্সেলারেশন কাজ করবে। ফার্স্ট অফ অল এই অ্যাক্সেলারেশনটার জন্য সে কিন্তু একটু এদিকে, মানে এদিকেও একটা তার ভেলোসিটি ক্রিয়েট হবে ছোট, অ্যান্ড সেটার জন্য সে এই দিকে সরে আসবে, তাই না? তার মোশনটা একটু কার্ভড হবে। দেন যখন এইখানে আসে সেইখানে বসেও তুমি যদি তার উপর এদিকে একটা অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ক্রিয়েট করো তাহলে সে আবার এদিকে ঘুরে যাবে। দেন এখানে আসার পর আবার যদি সেন্টারের দিকে একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট করো তাহলেও এই অবজেক্টটা আবার এদিকে ঘুরে যাবে। সো এইভাবে আলটিমেটলি এই অবজেক্টটা একটা সার্কুলার মোশনে রোটেট করা শুরু করবে। অ্যান্ড এই যে পৃথিবীর চারপাশে কেন চাঁদ ঘুরে, তারপর সানের চারপাশে কেন পৃথিবী ঘুরে, সব কিছুর ফান্ডামেন্টাল আইডিয়াটা কিন্তু এইটাই। ওইখানে ওই সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বলের জন্য এই মানে ইনিশিয়ালি যখন একদম সব কিছু স্টার্ট হচ্ছিল তখন এই সানের পাশ থেকে, বা চিন্তা করতে পারো যে এই আর্থের পাশ থেকে মুনটা খুব হাই ভেলোসিটিতে সোজা চলে যাওয়া ধরছিল, এভাবে সোজা চলে যেত। বাট এখানে যে গ্র্যাভিটেশনাল যে পুল, সেটার জন্য মুন যখন এখানে আসছে এই গ্র্যাভিটেশনাল পুলের জন্য মুনটা এদিকে একটু ঘুরে গেছে। দেন আর্থ আবার তাকে এদিকে টানছে সেন্টারের দিকে, দেন মুনটা এদিকে ঘুরে গেছে, দেন আবার টানছে, মুন এবার এদিকে ঘুরে গেছে। সো আলটিমেটলি সে একটা সার্কুলার মোশনে সেট হয়ে গেছে। সো মুনটা যদিও অ্যাঙ্গুলার ভেলোসিটি বা তার লিনিয়ার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তার কন্টিনিউয়াস ডিরেকশন চেঞ্জিংয়ের জন্য সে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেলারেশন আছে, সেই অ্যাক্সেলারেশনটাই হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। অ্যান্ড এই এক্স্যাক্ট সেম রিজনে এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে, আর্থের চারপাশে মুন ঘুরে, সানের চারপাশে আর্থ ঘুরে, সবই হচ্ছে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের জন্য। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হচ্ছে দ্য রিজন বিহাইন্ড ওয়াই অ্যান অবজেক্ট রোটেটস। ওকে, সো এইটার ভ্যালুটা আমরা বের করতে চাই। সো আমরা যদি একটু জিওমেট্রিক্যালি চিন্তা করি যে এইখানে ভেলোসিটি ভেক্টরটা এইদিকে, ফাইন, আর এইখানে ভেলোসিটি ভেক্টরটা এইদিকে। সো মানে ইনিশিয়ালি অবজেক্টটা ছিল সাপোজ এই জায়গাতে, আর ফাইনালি আসছে এইখানে। সো ভেলোসিটি ভেক্টরের চেঞ্জটা কীরকম? চেঞ্জ মানে কি? একটা ভেক্টর থেকে আরেকটাকে সাবট্র্যাক্ট করা। ধরো এই ভেক্টরটা হচ্ছে v2 ভেক্টর আর এই ভেক্টরটা হচ্ছে v1 ভেক্টর। তার মানে এখানে ভেলোসিটির চেঞ্জটা কত? ডেল ভি সমান v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। জিওমেট্রিক্যালি চিন্তা করি যে এই দুইটাকে সাবট্র্যাক্ট করা কেমন। v2 ভেক্টর হচ্ছে এইটা, আর সাবট্র্যাকশন বা এডিশনের জন্য তাদেরকে একই পয়েন্টে আনতে হয়। v1 ভেক্টর হচ্ছে এইটা এদিকে,
সেম ম্যাগনিটিউড আর কি, দুইটারই মান হচ্ছে ভি, মানে এটার ম্যাগনিটিউডও স্মল ভি, এটার ম্যাগনিটিউডও স্মল ভি, বাট এটা একটু ঘুরে গেছে। সো V2 থেকে V1 সাবট্র্যাক্ট করা মানে হচ্ছে V2-র সাথে V1-এর উল্টাটা অ্যাড করা। সো এই দুইটা অ্যাড করলে দেখো রেজাল্টেন্টটা কোন দিকে যায়, এই দিকে, তার মানে এই দিকে হচ্ছে ডেল ভির ডিরেকশন। আর ডেল ভি ভেক্টরকে তুমি যদি একটা টাইম দিয়ে ডিভাইডও করো, সেটার ডিরেকশনটা কি এই দিকেই থাকবে, কারণ একটা স্কেলার দিয়ে ডিভাইড করলে তো ডিরেকশন চেঞ্জ হয় না আনলেস দ্যাট স্কেলার ইজ নেগেটিভ। সো এটা ওই দিকেই থাকবে। সো আলটিমেটলি তুমি বুঝতে পারতেছো যখন এরকম হবে এই দিকে একটা অ্যাক্সেলারেশন কাজ করবে। তুমি যদি এখানে ওইটাকে ড্র করে দেখো, সেন্টারের দিকে একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে, যেটাকে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বলতেছি। ওকে, এখন সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি খুব টাইনি টাইম সেগমেন্টের মধ্যে বের করতে হয়, বিকজ ওই যে অ্যাকুরেসির একটা ইস্যু আছে। আমরা জানি যে ডিফারেন্সিয়েশন ইউজ করবো আমরা সবসময় অ্যাক্সেলারেশন বের করার জন্য। সো এখানেও সেম আইডিয়াটা কাজে লাগাবো। বাট আমরা এইটুকু অ্যাটলিস্ট বুঝতেছি যে আসলেই অ্যাক্সেলারেশনটা সেন্টারের দিকেই কাজ করে। এই অবজেক্টটা যেভাবে ঘুরে গেল, এই দুইটার রেজাল্টেন্টটা এই দিকেই হয়। ওকে, সো আমরা এখন এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ডেরিভেশনটা দেখব। সো একটা অবজেক্ট সাপোজ এখান থেকে নেই, সো একটা অবজেক্ট সাপোজ এরকম একটা সার্কুলার মোশনে রোটেট করতেছে। আচ্ছা দাঁড়াও, একটা অবজেক্ট এখানে সার্কুলার একটা মোশনে রোটেট করতেছে, আর আমরা তার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা কেন্দ্রের দিকে যে ত্বরণটা কাজ করে সেটা বের করতে চাই। সো আমরা এটাকে কীভাবে করতে পারি দেখো, সাপোজ একদম ইনিশিয়ালি এই অবজেক্টটা এখানে আছে, অ্যান্ড আফটার সাম টাইম, কোনো একটা আরবিট্রারি টাইমে, ধরো টি সেকেন্ড পর, সেই অবজেক্টটা এখানে আছে। এই সার্কুলার মোশনটা রেডিয়াস আমরা বললাম স্মল আর, মানে এই সার্কুলার মোশনটার রেডিয়াস হচ্ছে স্মল আর। আচ্ছা, এই পয়েন্টটার আমরা যদি পজিশন ভেক্টর লিখতে চাই এটার, সেটাকে আমরা আর ভেক্টর দিয়ে লিখতে পারি। আর ভেক্টর ফর পজিশন ভেক্টর, এটার সাথে এই আর এর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আমরা এটা অ্যাম্বিগুইটিটা এড়ানোর জন্য এক কাজ করি, এখানে ক্যাপিটাল আর লিখি। সো সাপোজ একটা সার্কুলার মোশনে ও রোটেট করতেছে যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর এই অবজেক্টটা আফটার টি টাইমস এখানে আছে, অ্যান্ড তখন সে এই এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল প্রডিউস করছে। তাহলে ওর পজিশন ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি? দেখো ও রাইট নাও কোন পজিশনে আছে একটু চিন্তা করে দেখো। এইটার লেংথ হচ্ছে ক্যাপিটাল আর, এই লেংথটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এই গ্রাউন্ডের এইটুক হচ্ছে আর কস থিটা, আর এইটুক হচ্ছে আর সাইন থিটা। এই যে এই কালারের যে সেগমেন্টটা সেটা হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, সো এটার সাথে আই মাল্টিপ্লাইড হবে, প্লাস এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা সেটা হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা, আর সেটার সাথে মাল্টিপ্লাইড হবে জে। সো এই হচ্ছে ওর পজিশন ভেক্টর। ক্লিয়ার? আর এমনিতে আর এর ম্যাগনিটিউড কত, এই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউডটা কত? সিম্পলি ক্যাপিটাল আর, তাই না? সেন্টার থেকে মানে এই ভেক্টরটার লেংথ কত, ওই ব্যাসার্ধের সমান ক্যাপিটাল আর। সো এটাকে আমরা লিখে রাখলাম, আর এটাকে লিখলাম। এখন চিন্তা করো, পজিশন ভেক্টর মানে হচ্ছে ওর রাইট নাও ও কোথায় আছে, অ্যান্ড পজিশন ভেক্টরকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু ভি পাওয়া যায়। সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ আর, অ্যান্ড এখানে আর ভেক্টরটাকে আমরা লিখি ক্লিয়ার? সো এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, বাট তার আগে এই যে থিটাটাকে আমরা টি এর একটা ফাংশন হিসেবে লিখি। সেটা কীরকম দেখো, থিটা ইকুয়ালস হচ্ছে, দেখো এটাকে আমরা যদি ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি বা সম কৌণিক বেগ ধরে নেই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি ওমেগা টাইমস টি।
সো আমরা এখানে থিটাগুলোকে ওমেগা টি দিয়ে রিপ্লেস করে দিই। এবার ডিফারেন্সিয়েশন করার পালা। ক্যাপিটাল আর ইজ আ কনস্ট্যান্ট, সো উই ক্যান টেক দ্যাট আউট অফ দি ডেরিভেটিভ সাইন। সো এখানে আমরা ক্যাপিটাল আরটাকে লিখলাম, অ্যান্ড ডিডিটি অফ, এখানে থাকে কোসাইন অফ ওমেগা টি। আমরা ডিফারেন্সিয়েশনে যে প্লাস থাকলে তাকে দুইটা আলাদা আলাদা এসে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। সো এখানে আমরা লিখতে পারবো ডিডিটি অফ কোসাইন ওমেগা টি times capital times I cap plus DDT of sin omega t j। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু ডিফারেন্সিয়েশনের নলেজ লাগবে। আমরা অনেকেই এই ফর্মুলাটা হয়তো জানি যে ডিডিটি অফ সাম সাইন ফাংশন, সাইন ধরো টি, এটা হচ্ছে কস টি। মানে ফর্মুলাটা অ্যাকচুয়ালি এরকম যে ডিডি এক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স। এই কিছু বেসিক ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমাদের জেনে রাখলে ভালো, অ্যান্ড এগুলো আমরা অ্যাকচুয়ালি অন দ্য গো শিখি। সো এখানে এগুলো একটু লিখে রাখো। সো ডিডি এক্স অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স, ডিডিটি অফ সাইন টি হচ্ছে কস টি। সিমিলারলি ডিডিটি অফ কস টি হচ্ছে মাইনাস সাইন টি। এখন যদি এই যে ভিতরের ভ্যারিয়েবলটার সাথে কোনো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড থাকে, সাপোজ ডিডিটি অফ সাইন সাম কনস্ট্যান্ট পি টাইমস টি, তখন এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়। অ্যান্ড এটা আমরা ডিফারেন্সিয়েশনে গিয়ে শিখব যে এই কনস্ট্যান্টটাকে অ্যাকচুয়ালি তখন বাইরে নিয়ে আসতে হয়। ওকে, মানে এটাকে তো সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে যেমন কস টি, সিমিলারলি সাইন পিটিকে আমরা ডিফারেন্সিয়েট করে ফার্স্টে লিখব কস পিটি, বাট এই যে কনস্ট্যান্ট যেটা থাকবে মাল্টিপ্লাইড, সেটাকে আমরা বাইরে আবার মাল্টিপ্লাই করে দিব। এটা একটা ডিফারেন্সিয়েশনের রুল, এটাকে চেইন রুল বলে। আর সিমিলারলি কস টি এর জন্য এটাকে লিখে রাখি ডিডিটি অফ কস পিটি ইজ ইকুয়াল টু নেগেটিভ, ফার্স্টে নেগেটিভ সাইন পিটি, এই ফর্মুলার মতো, এটার মতো, অ্যান্ড দেন কনস্ট্যান্টটাকে আবার বাইরে নিয়ে আসবো। সো মাইনাস পি সাইন পিটি। ওকে, সো এইখানেও সেম আইডিয়াটা কাজে লাগবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে আই ক্যাপ, তারপর এই যে জে ক্যাপ, এইগুলো তো কনস্ট্যান্ট, তাই না? এগুলো তো জাস্ট একটা ইউনিট ভেক্টর, ওরা তো কখনো চেঞ্জ হয় না। সো আমরা ওদেরকেও ডেরিভেটিভের বা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতে পারি। দ্যাট ইজ এই টার্মটা হচ্ছে আই ক্যাপ আর এই টার্মটা হচ্ছে জে ক্যাপ। এখানে একটা জে ক্যাপ দিয়ে দিলাম, এখানে আর এটাকে লেখার দরকার নেই, ডিফারেন্সিয়েশনের ভিতরে আর লিখলাম না। এবার এই রুল অনুযায়ী আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করে দিই, আর আই ক্যাপ, দেখো ডিডিটি অফ কজ ওমেগা টি হবে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, এই যে এইটার মতো করে, এই যে ডিডিটি অফ কস পিটি সমান যেমন এটা, সিমিলারলি এটা হবে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, প্লাস জে ক্যাপ ডিডিটি অফ সাইন ওমেগা টি হবে ওমেগা সাইন ওমেগা কজ ওমেগা টি, ওমেগা কজ ওমেগা টি। সো এই হচ্ছে আমাদের ভি ভেক্টরটা। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ক্যাপ, তার ভিতরে আছে মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি, আর জে ক্যাপ যার ভিতরে আছে আর ওমেগা কজ ওমেগা টি। অ্যান্ড ইন্টারেস্টিংলি তুমি যদি এইটার ম্যাগনিটিউডটা বের করো, আমরা জানি এরকম একটা ভেক্টরের ম্যাগনিটিউড কীভাবে বের করতে হয়, সেটা হচ্ছে রুট ওভার নেগেটিভ আর ওমেগা সাইন ওমেগা টি হোল স্কোয়ার প্লাস আর ওমেগা কজ ওমেগা টি, অ্যান্ড তোমার ভ্যালুটা এক্স্যাক্টলি ওমেগা আর আসবে, রাইট? যেটা আমরা একটু আগে যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর শিখে আসছিলাম, সেটা এইভাবেও প্রুফ করা যায়। ক্লিয়ার? সো এটা একটা সেকেন্ড প্রুফ। আর এখান থেকে আমরা যদি ভিকে ফার্দার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের অ্যাক্সেলারেশন, মানে ওই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা পাওয়া উচিত। সো এসি ইজ ইকুয়াল টু হচ্ছে সেই ডিডিটি অফ ভি। মানে এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, যে ভি চেঞ্জ হচ্ছে না, মানে ভি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, দ্যাট ইজ অলওয়েজ ফিক্সড ওমেগা আর, বাট ভি এর কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। দেখো এই যে সাইনের ভিতরে
ওমেগা টির জন্য এটা ডিরেকশনটা এক এক সময় এক এক দিকে হবে, মানে ডিরেকশনটা হচ্ছে এই যে সবসময় এরকম ট্যানজেন্টের দিকে হবে, এই হচ্ছে সেই ডিরেকশনটা আর কি, ভি এর ডিরেকশন। অ্যান্ড এই ভিটাকে ডিফারেন্সিয়েশন করলেই আমরা কি পাবো, ভিটাকে যদি ডিরেকশন সহ ডিফারেন্সিয়েশন করি তাহলেই আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা আসবে। বাট তুমি যদি ভি এর শুধু ম্যাগনিটিউডটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কিন্তু জিরো আসবে, কারণ ওর ম্যাগনিটিউড ওমেগা আর এইটা হচ্ছে সেই আগের অ্যাক্সেলারেশনটা, লিনিয়ার অ্যাক্সেলারেশন, ওইটার সাথে কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ডিফারেন্ট। মানে একটা অবজেক্ট যখন কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে তার লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো হয়, বাট স্টিল সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা অলওয়েজ থাকেই। ওকে, সো আই হোপ এই আইডিয়াগুলো ক্লিয়ার। সো এসি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ভি। সো আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি এখানে সেম ওয়েতে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, আমি একবারে লিখবো এটা। এখানে মাইনাস আই আর ওমেগা সবই হচ্ছে কনস্ট্যান্ট, আর সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা কজ ওমেগা টি, এই যে এখানে ফর্মুলা লিখে দিছি, এই যে সাইন পিটি হচ্ছে পি কস পিটি, সিমিলারলি এখানেও সেম, প্লাস এখানে জে ক্যাপ আর ওমেগা কনস্ট্যান্ট, আর ডিডিটি অফ কজ ওমেগা টি হচ্ছে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। সো এইগুলোকে যদি আমরা একটু ক্যালকুলেট করি কষ্ট করে, সো এখান থেকে আসবে মাইনাস আই ক্যাপ ওমেগা স্কোয়ার আর কজ ওমেগা টি মাইনাস জে ক্যাপ ওমেগা স্কোয়ার আর সাইন ওমেগা টি। দেখো আমরা কিন্তু এখান থেকে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আরটা কমন নিতে পারি, অ্যান্ড এখানে থাকবে সিম্পলি এখান থেকে আমরা মাইনাস ওমেগা স্কোয়ারটাকে কমন নিতে পারি, অ্যান্ড এখানে থাকবে সিম্পলি আর কজ ওমেগা টি টাইমস ক্যাপিটাল টাইমস আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি টাইমস জে ক্যাপ। অ্যান্ড এই টার্মটা কী ছিল একটু দেখে আসি, এই টার্মটাই ছিল স্মল আর, তাই না? সো এখানে আমরা এই জায়গাতে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর, দ্যাট ইজ সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এখানে অনেক কিছু ক্লিয়ার হবে এখন, যে দেখো এসি ইজ ইকুয়াল টু আসছে মাইনাস ওমেগা স্কোয়ার অফ আর ভেক্টর। একটা ভেক্টর যদি আরেকটা নেগেটিভ সামথিং হয়, ধরো আমি যদি বলি এ আর এটা হচ্ছে বি ভেক্টর, সো এখানে আমার এটা কি মিন করে, যে বি ইজ ইকুয়াল টু ধরো -2a বলতে কি বোঝায়, যে বি এর ম্যাগনিটিউড হচ্ছে এ এর ডাবল, বা ডিরেকশন হচ্ছে উল্টা দিকে। সো সিমিলারলি এসি হচ্ছে আর এর উল্টা দিকে। দেখো আমরা পজিশন ভেক্টরটাকে কোন দিকে ধরছিলাম, সেন্টার থেকে ওই অবজেক্টটার দিকে। তাহলে এখান থেকে এগুলো একটু মুছে দেই। দেখো আর ভেক্টর হচ্ছে এই যে সেন্টার থেকে ওই অবজেক্টটার ডিরেকশনে, তাহলে এসি হচ্ছে কি, এসি ইজ ইকুয়াল টু আসে, এসি ভেক্টর ইজ ইকুয়াল টু আসে মাইনাস ওমেগা স্কোয়ার আর, মানে এই ভেক্টরটার উল্টা দিকে হচ্ছে এসি কাজ করে। তার মানে এই এসি ভেক্টরটার ডিরেকশন এই দিকে। এই হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের প্রুফ, মানে ডেরিভেশন। এসি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর, এইখানে নেগেটিভটা ইন্ডিকেট করে যে এটা উল্টা দিকে, আর এমনিতে এটার ভ্যালু কত, দুইটার মানে ম্যাগনিটিউড কত, আমরা বলতে পারি এসির ম্যাগনিটিউড হচ্ছে তাহলে সিম্পলি ওমেগা স্কোয়ার আর। তার মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা হচ্ছে এসি ইজ ইকুয়াল টু সি ফর সেন্ট্রিপিটাল ওমেগা স্কোয়ার আর। মানে তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে স্কোয়ার করে রেডিয়াসের সাথে বা ওই পজিশন মানে ডিস্টেন্সের সাথে মাল্টিপ্লাই করে দিলেই, বা রেডিয়াসের সাথে মাল্টিপ্লাই করে দিলেই তুমি এখানে কি পাবা। আচ্ছা সরি, এখানে একটা জায়গায় ভুল লিখছি, আর ভেক্টরের ম্যাগনিটিউড তো অ্যাকচুয়ালি না, আর না, এটা হচ্ছে ক্যাপিটাল আর। আমরা বলে আসছিলাম এটা হচ্ছে রেডিয়াসের সমান, সো এটা হচ্ছে ক্যাপিটাল আর। ক্লিয়ার? সো এসি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার আর, অ্যান্ড আমরা একটু আগে শিখে আসছি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত, ভি বাই আর।
দেন উই ক্যান রাইট, এখানে ওমেগার জায়গায় যদি ভি লেখো তাহলে ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার টাইমস ক্যাপিটাল আর উইচ ইজ ভি স্কোয়ার বাই আর। এটা আরেকটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। অ্যান্ড সিমিলারলি এসির আরেকটা ফর্মুলা লেখা যায়, দেখো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, দেন আর ইজ ইকুয়াল টু ভি ওভার ওমেগা। সো এখান থেকে আমরা লিখতে পারি আর এর জায়গায় লিখতে পারি ভি ওভার ওমেগা উইচ ইজ ভি ওমেগা। সো এসির আরেকটা ফর্মুলা হচ্ছে ভি ওমেগা। ক্লিয়ার? সো আমরা দেখো ফাইনালি ফর্মুলাটা লিখতে পারি এভাবে যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এসি ইজ ইকুয়াল টু ভি ওমেগা ভি স্কোয়ার বাই আর ওমেগা স্কোয়ার আর। অ্যান্ড এটার যদি ডিরেকশন নিয়ে তুমি খুব চিন্তা করতে চাও, ডিরেকশন হচ্ছে ঠিক ইন দি অপোজিট ডিরেকশন অফ পজিশন ভেক্টর, মানে সেন্টার থেকে অবজেক্টটা যেখানে আসে এটা ঠিক সেন্টারের দিকে কাজ করে, এর জন্যই অবজেক্টটা এরকম ঘোরা স্টার্ট করে। ক্লিয়ার? সো আমাদের অ্যাকচুয়ালি এইটা অত বেশি দরকার নেই, মেনলি এই ফর্মুলা থেকেই ম্যাথ আসে যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কত। অ্যান্ড এখান থেকে একটা আইডিয়া পাচ্ছ, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটাকেই ম্যাসের সাথে মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স পাবো, বুঝতে পারছো? বাট সেটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো, নিউটনিয়ান মেকানিক্সে দেখবো। সো এসি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। অ্যান্ড এসির আরেকটা ভেক্টর নোটেশন যদি আমি একটু লিখে দেখাই, যে এসিকে তোমার এই টাইপের এসি ভেক্টরটাকে আমরা চাইলে ওমেগা ক্রস ভি হিসেবে লিখতে পারি। বাসায় এটা চিন্তা করবা কেন, না বুঝতে পারলে আমাকে জানাও, আমি এটা বুঝাই দেবো যে এসি ভেক্টরটা হচ্ছে ওমেগা ক্রস ভি। ওকে, ওমেগার সাথে ভিকে ক্রস প্রোডাক্ট করলেই অ্যাকচুয়ালি এসি ভেক্টরটা আসে। কারণ ওমেগার ভি 90 ডিগ্রিতে থাকে ইউজুয়ালি, আর তখন আমরা ওইখান থেকে ওমেগা ক্রস ভি করলে দেখবা তোমার ক্রস প্রোডাক্টের পর ডিরেকশনটা সেন্টারের দিকে আসবে। সো এটাও একটা ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট, এসি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস ভি। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, সো একটা অবজেক্ট যদি ইউনিফর্ম ভেলোসিটিতে ঘুরে তখনও তার একটা অ্যাক্সেলারেশন থাকে সেন্টারের দিকে। আচ্ছা, এখন যদি সে অ্যাট দ্য সেম টাইম তার একটা লিনিয়ার অ্যাক্সেলারেশন আছে, লিনিয়ার অ্যাক্সেলারেশনের ডিরেকশন হচ্ছে এই দিকে, এই ডিরেকশনটা মানে ভেলোসিটির দিকে আর কি, লিনিয়ার ভেলোসিটির দিকে, আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ডিরেকশন হচ্ছে সেন্টারের দিকে। এখন একটা অবজেক্টের যদি দুইটাই থাকে তখন কি হবে? আমরা সেন্ট্রিপিটালটাকে এসি লিখি অ্যান্ড লিনিয়ারটাকে আমরা এখন থেকে, যদি আগে এ দিয়ে লিখতাম, এখন থেকে আমরা এটাকে এটি লিখব। এটি মানে হচ্ছে ট্যানজেনশাল অ্যাক্সেলারেশন, মানে যেটা ট্যানজেন্ট বরাবর কাজ করে, বা বাংলায় হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ, স্পর্শক বরাবর যেটা কাজ করে। সো একটা অবজেক্টের উপর যদি এরকম দুইটা অ্যাক্সেলারেশন কাজ করে তখন তার উপর ডেফিনেটলি একটা রেজাল্টেন্ট বা লব্ধি কাজ করবে। সো নিট রেজাল্টেন্টটা হবে এই দিকে কোথাও, অ্যান্ড তখন অবজেক্টটা আলটিমেটলি আর সার্কুলার পাথে রোটেটই করবে না, তার মোশনটা এরকম ভাঙাচোরা হয়ে যাবে আর কি। ওকে, বাট ওইটা অনেক হায়ার টপিক, ওইটা এখানে দেখবো না আমরা জাস্ট চিন্তা করবো যে একটা অবজেক্টের উপর যদি দুইটা অ্যাক্সেলারেশন থাকে তখন এইদিকে একটা নিট অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে, যেটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো, রাইট? এটার ম্যাগনিটিউড বের করা তো ইজি, দুইটা পারপেন্ডিকুলার, সো পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হলো। আর যদি এখানে অ্যাঙ্গেল বের করতে বলে যে নিট অ্যাক্সেলারেশনটা ট্যানজেন্টের সাথে কত অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে সেই অ্যাঙ্গেলটা হবে tan ইনভার্স এসি বাই এটি, আর এই অ্যাঙ্গেলটা কত? ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এটি বাই এসি। এগুলো আমরা ম্যাথ করার সময় দেখব, জাস্ট আপাতত থিওরিগুলো বুঝে রাখো, আমরা নেক্সট দিনই ম্যাথগুলো দেখবো আর কি। সো আজকে ফিজিক্স এই পর্যন্তই থাকুক।